কোনো একটা দলের প্রধান বলে দিচ্ছেন যে তাকে গুম করা হচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে শিক্ষার গুণগত মানের উন্নতি না করে এই টাকা দিলে কোনো কাজে লাগবে না, কিংবা এই যে হাসপাতাল নাই কিন্তু মেডিকেল কলেজ বানাচ্ছে, আরো 7টা নাকি বানাবে, আপনার কি মনে হয় এতে করে কি ডাক্তারদের মান বাড়বে বা আসলে ঠিক পথে এগুচ্ছে? না, আসলে হচ্ছে যে শিক্ষার গুণগত মানের পরিবর্তনের জন্যই তো এই চেষ্টাটা, মানে নতুন যে শিক্ষার পলিসিটা আসছে এটা তো গুণগত মানের জন্য। যেমন শিক্ষামন্ত্রীর সাথে আমাদের গত সপ্তাহে একটা মিটিং হয়েছে, সেখানে কিন্তু আমরা আসলে ওনাকে বলেছিলাম যে আর বিশ্ববিদ্যালয় বানানোর প্রয়োজন নাই। এখন আমি জানি না যে ফুয়াদ ভাই যেমন বলছেন না যে ফুয়াদ ভাই খেলা পছন্দ করেন, কিন্তু ওনার বক্তব্যে মনে হয় যে উনি খেলা পছন্দ করেন না, উনি রাজনীতিতে খেলেন। যেমন ফুয়াদ ভাইয়ের অনেক বক্তব্য আছে যেখানে উনি বলেছেন জাতীয় সঙ্গীতের প্রয়োজন নাই, অথবা ধরেন 16ই ডিসেম্বরকেও উনি এটাকে মানেন না আছে। এগুলো আমি বিশ্বাস করি, ফুয়াদ ভাই এগুলো বিশ্বাস করেন না, কিন্তু এটা ওনার খেলা যেরকম পছন্দ করেন আমরা বুঝি না, এটা ওনার রাজনৈতিক খেলা। তো আমি জানি না যে শিক্ষামন্ত্রী এটা কোনো রাজনৈতিক খেলা কিনা, মানে উনি বলার জন্য বলেছেন কিনা, কিন্তু ওই দিনের একটা মিটিংয়ে আমরা কিন্তু ওনাকে বলেছিলাম যে আসলে আর বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। আপনি দেখেন মানে ভালো শিক্ষক নাই, এখন ভালো শিক্ষক যে নাই, আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার খুব নৈতিক স্খলন না হলে আপনার কোনোদিন চাকরি যাবে না, এবং একটা সার্টেন টাইমের পর আপনি আপনার ডিগ্রি থাকুক আর না থাকুক, এখন একটু স্ট্রিক্ট করেছে দুই একটা জায়গায়, কিন্তু আপনার প্রমোশন হবে। এখন তাহলে আপনি আমাকে বলেন গত 10 বছর যে নিয়োগগুলো হয়েছে তারা তো শিক্ষক হয়ে গেছেন, তাদেরকে আপনি চাকরি থেকে বের করে দিতে পারবেন? তারা কিন্তু কঠিন মানে কি, মানে এটা আসলে নিয়ম অনুযায়ী আপনি কোনোদিনও পারবেন না। তাকে হয় কোনো খুন করতে হবে, তাকে হয়তো খুব খারাপ কোনো কাজ করতে হবে, কোনোভাবে অভিযুক্ত করে তাকে চাকরি, কিন্তু এটা তো সহজ না আসলে। তাহলে এই যে নিয়োগগুলো যেভাবে হয়েছে, এখন এই শিক্ষক যিনি কত 5 বছর আগে পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন, সে তো আগামী 40 বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়াবে। তাহলে শিক্ষার মানটা তো শুধুমাত্র খালি পাঠ্য পুস্তকে পরিবর্তন করলে হবে না। বা ফুয়াদ ভাই যে বলছেন যে স্কুলে বাচ্চারা যায় না, মাদ্রাসা অনেক, এটাও তো আমাদেরকে প্রশ্ন করতে হবে যে মাদ্রাসায় কেন বাচ্চারা যায়। এই যে মাদ্রাসায় বাচ্চাগুলো যায়, হ্যাঁ, এই যে দেখেন ডেইলি মিল, এবার কিন্তু স্কুলেও কিন্তু এই সরকার ডেইলি মিল চালু করেছে। আপনি দেখেছেন যে এবার ডেইলি মিল চালু করেছে, তাদেরকে পোশাক দেওয়ার কথা বলেছে, তাদেরকে ব্যাগ দেওয়ার কথা বলেছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে মাদ্রাসায় যারা পড়তে যায়, মাদ্রাসা কিন্তু সর্ট অফ গরিব মানুষের ডে কেয়ার সেন্টার। যে মাটি গার্মেন্টসের কাজ করেন সে কিন্তু তার বাচ্চা পড়ুক আর না পড়ুক সেটা কিন্তু বড় কথা না, সারাদিন বাচ্চাটা কার কাছে থাকবে এই জন্য কিন্তু মাদ্রাসাতে দেয়া হয়। হ্যাঁ, এই যে মাদ্রাসাতে এত কিছু হয়, ধরেন এই যে মাদ্রাসা এডুকেশন নিয়ে কথা বলা তো আসলে খুবই সেন্সিটিভ, বাট আমরা যদি এই যে কত রেপ নিয়ে কথা বলি, কত ধর্ষণ নিয়ে, কত কিছু নিয়ে কথা বলি, আমরা কি মাদ্রাসা এডুকেশনের ভেতরে বা এই সিস্টেমগুলোর ভেতরে যা হয় সেটা নিয়ে কি কথা বলতে পারি? সরকারের কি সক্ষমতা আছে? সরকার মেডিকেল কলেজ তদারক করতে পারে না, হাসপাতাল তদারক করতে পারে না, কিছুই তদারক করতে পারে না। এখন আপনি যদি বলেন সরকারের তো সেই সক্ষমতা নাই, লোক নাই, জন নাই। আপনি যদি বলেন যে কিছুই তদারক করতে পারে না, সেটা যেমন কঠিন। আমি দেখি যে একটা ইনসিডেন্ট হলে, একটা ঘটনা ঘটলে তখন গিয়ে তদন্ত করে, ভুলটা খুঁজে বের করে। এবং এটাতে কিন্তু তদারকি করার জন্য যে জনবল প্রয়োজন, আপনি দেখেন যে এটা কিন্তু শুধু ওয়ান ওয়ে জার্নি না তুষার ভাই। যেমন ধরেন গণভাবে ডাক্তারদেরকে গালাগালি করা হয়েছে, তাই না, কয়েকদিন আগে আপনি দেখলেন। এখন আপনি চিকিৎসক, আপনি আমাকে সেবা দেন, আপনি যেমন আমাকে দিচ্ছেন, আমি যখন সেবা নিব আমারও কিন্তু কিছু আপনাকে দিতে হবে, তাই না? এটা তো 2 ওয়ে জার্নি। যেমন ধরেন আদ্দিন হসপিটাল, এটাকে কি করা হলো, রাজনীতিকরণ করা হলো না? আপনি আমাকে বলেন তো সবাই, আপনি পৃথিবীর অনেক দেশে গেছেন, তাই না? পৃথিবীর কোনো দেশে এরকম একটি ঘটনার পরে কি লাইসেন্স বাতিল হতো না? কিন্তু তার আগে একটা পূর্ণ তদন্ত হতো এবং এই লাইসেন্স তো তাদের ছিল। লাইসেন্সের শর্ত তার মানে তারা পূরণ করে নাই। এটাই আমি বলতে চাচ্ছি যে এত বছর ধরে চললো, তাহলে যারা এর জন্য দায়ী সেখানে সরকারি লোকেরাও দায়ী থাকতো। এই কথাটাই আমি বলতে চাই যে দেখেন এই যে কমপ্লায়েন্স চেকিং, হ্যাঁ, বা এই যে ধরেন মনিটর করা, এই জায়গাগুলোতে তো ঘাটতি আছে। তো তার মানে হচ্ছে ধরেন আপনি 8 দিনের লাইসেন্স বাতিল করেছেন, মানে এটা তো আর না যে লাইসেন্স না হলে কি লাইসেন্স বাতিল হতো না, তো এইভাবেই চলতো না, এইভাবে চলতো, সেটাই বলছি। তাহলে তার মানে কি প্রত্যেকবার এরকম মৃত্যু হতে হবে তারপরে সরকার বুঝবে? আবার তার মানে তো এটাও না যে মৃত্যু না হয় দেখে আমরা লাইসেন্স বাতিল করব না, বা হয়েছে বলে বাতিল করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। ধরে নেন এটা একটা এক্সাম্পল শুরু হয়েছে, এটা তো হওয়া উচিত, এবং লাইসেন্স বাতিল মানে তো চিরকালের জন্য বাতিল হয়ে যায় না। আপনি তাকে
তাকে একটা ক্রাইটেরিয়া দেন যে এগুলো যদি তুমি ফিল আপ করতে পারো, যেগুলো তাহলে তো এটা সবসময় বাতিল না, এটা সব দেশে স্থগিত। হয়, মানে স্থগিতই হোক বাতিলই হোক আপনি যেভাবেই বলেন না কেন, কিন্তু আপনি যখন স্থগিত এবং বাতিলকে রাজনীতির ময়দানে ফেলে দিবেন, মানুষের জীবন সেটা আপনার রাজনীতি করার একটা জায়গা হবে। অথবা ধরেন যে কোনো একটা কিছু, ধরেন একজন মানুষ কোনো না কোনো কারণে নিজে আত্মগোপন করলো, তাকে আপনি আপনার কোনো একটা দলের প্রধান বলে দিচ্ছেন যে তাকে গুম করা হচ্ছে, সেটাও কি কোনো যাচাই বাছাই করে বলা হয়েছে? তার এটা মানে তো আমরা অতীতেও দেখেছি, বিশিষ্ট একজন দার্শনিক উনি হারিয়ে গেছেন, হ্যাঁ হারিয়ে গিয়েছে, বলেছিল গুম হয়েছে, পরে তাকে খুঁজে পাওয়া গেছে। তার মানে তো হচ্ছে কি, এই জিনিসই তো চলছে। তার মানে হচ্ছে পুরো সিস্টেমের ভেতর দিয়েই তার এমন মানে একটা সরকারে জিনিস যেই হয়, থাকে তার বিরুদ্ধে গুমের অভিযোগ উঠবে না সরকারে যেই থাকে তার বিরুদ্ধে গুমের অভিযোগ উঠবে না, কিন্তু এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে।